अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 20 फरवरी का दिन 20 ফেব্রুয়ারি আহমদিয়া মুসলিম জামাতে মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে সুপরিচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এক অসাধারণ পুত্রের জন্মের শুভ সংবাদ দিয়েছেন, যিনি ধর্মের সেবক হবেন, দীর্ঘজীবী হবেন আর আরো বহু গুণাবলীর আধার হবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভবিষ্যৎবাণীর গুরুত্ব সম্পর্কে বলেন যে এটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এটি একটি মহান ঐশী নিদর্শনও বটে, যা মহা সম্মানিত প্রতাপশালী খোদা আমাদের সম্মানিত রসুল, মমতাশীল এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রকাশ করেছেন। সত্যিকার অর্থে এই নিদর্শন এক মৃতকে জীবন্ত করার চেয়েও শতগুণ উন্নত, মহান, শ্রেয়, শ্রেষ্ঠ, অধিক উত্তম ও অধিক সম্পূর্ণ। কেননা মৃতকে জীবিত করার বাস্তবতা হল আল্লাহ তাআলার দরবারে দোয়া করে এক আত্মা ফিরিয়ে আনা, যার প্রমাণের ক্ষেত্রে আপত্তিকারীদের অনেক আপত্তিও থেকে থাকে। কিন্তু এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ, তার ইহসান এবং হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে আল্লাহ তাআলা এই অধমের দোয়া কবুল করে এমন কল্যাণময় আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ গোটা বিশ্বে প্রসার লাভ করবে। যদিও এই নিদর্শন বাহ্যত মৃতকে জীবিত করার তুল্য মনে হয়, কিন্তু প্রণিধানে বোঝা যায় যে সত্যিকার অর্থে এই নিদর্শন মৃতকে জীবন্ত করার চেয়ে শতগুণ শ্রেয়। মৃতের আত্মাও দোয়ার মাধ্যমেই ফিরে আসে, আর এখানেও দোয়ার মাধ্যমে একটি রূহ ফেরত আনা হয়েছে, কিন্তু সেই রূহ বা আত্মা আর এই রূহ ও আত্মার মাঝে লক্ষ ক্রোশের ব্যবধান রয়েছে। এরপর আপন পর সবাই দেখেছে যে মসিহ মাউদের ভবিষ্যৎবাণী বড় মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে। এই ভবিষ্যৎবাণীর সত্যায়ন স্থল বা যার সত্যায় তা পূর্ণ হয়েছে, তা যুগ প্রমাণ করেছে যে এর সত্যায়ন স্থল ছিলেন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু। জামাতের আলেম শ্রেণী এবং জামাতের সদস্যরা দৃঢ় বিশ্বাস রাখত যে এই ভবিষ্যৎবাণী হযরত খলিফাতুল মসিহ সানি সংক্রান্তই, কিন্তু হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু কখনো
বলেননি বা ঘোষণা করেননি যে ভবিষ্যৎবাণী আমার সম্পর্কিত বা আমার সম্পর্কে, আর আমি মুসলিহ মওদের সত্যায়ন স্থল। এমনকি তাঁর খেলাফতের দীর্ঘ ৩০ বছর কেটে যায়। অবশেষে 1944 সনে তিনি ঘোষণা করেন যে আমি মুসলিহ মওদ বা প্রতিশ্রুত পুত্র। আজকে আমি এ সংক্রান্ত হযরত মুসলিহ মওদের দুটো খুতবা থেকে সংক্ষিপ্তভাবে তার ভাষাতেই অনেকটা তার ভাষাতেই কিছুটা বলবো। হযরত মুসলিহ মওদ 1944 সনের 28 জানুয়ারির খুতবায় বলেছেন যে আজকে আমি এমন একটি কথা বলতে চাই যা বর্ণনা করা আমার স্বভাব ও প্রকৃতির দিক থেকে আমার জন্য কঠিন কাজ, কিন্তু কিছু ভবিষ্যৎবাণী এবং ঐশী তাকদীর এই কথা বর্ণনার সাথে সম্পর্ক রাখে। তাই আমি আমার স্বভাব এবং প্রকৃতিগত দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও এটি থেকে বিরত থাকতে পারি না। এরপর তিনি তার এক দীর্ঘ স্বপ্নের উল্লেখ করেন। স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে সেই ভবিষ্যৎবাণী যা মুসলিহ মওদ সংক্রান্ত ছিল, আমার সত্তার জন্যই তা নির্ধারণ করে রেখেছিলেন। ইতোপূর্বে খলিফাতুল মসিহ সানি কখনো এই সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন যে মানুষ বলে এবং বারংবার বলে যে এসব ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনার কি মতামত, কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমি এসব ভবিষ্যৎবাণী কখনো পুরো মনোযোগ সহকারে পড়ার চেষ্টাও করিনি। এই আশঙ্কায় যে কোথাও আমার নিজের প্রবৃত্তি আমাকে প্রতারিত না করে, আর আমি নিজের সম্পর্কে কোথাও এমন কথা যেন ভেবে না বসি যা বাস্তবতা বা সত্য পরিপন্থী। দেখুন, যিনি সত্যিকার অর্থে মুসলিম তিনি কত সাবধান, আর অন্য যাদের মাথা বক্র তারা নিদর্শন ছাড়াই দাবি করে বসে। এদেরকে পাগল বা উম্মাদ ছাড়া আর কি বলা যেতে পারে। যাই হোক, ভবিষ্যৎবাণী সম্পর্কে তার নিজের প্রকৃতিগত দ্বিধাদ্বন্দ্ব এবং লজ্জাশীলতার কথা এভাবে উল্লেখ করেন যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার আমাকে একটা পত্র দেন এবং বলেন যে এই পত্র তোমার জন্ম সংক্রান্ত। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লিখেছিলেন, এই পত্র তাশহিজুল আজহান পত্রিকা ছাপিয়ে দাও। তাশহিজুল আজহান এটি জামাতের একটি মাসিক পত্রিকা। হযরত মুসলিহ মওদ এটি আরম্ভ করেছিলেন আর তিনি এটি ছাপতেন। হযরত মুসলিহ মওদ বলেন যে হযরত খলিফাতুল মসিহ আউয়ালের প্রতি শ্রদ্ধাবশত আমি সেই পত্র হাতে নেই এবং ছাপিয়েও দেই, কিন্তু তখনও আমি এটি গভীর মনোযোগ সহকারে পড়িনি। এই পত্র ছাপার পর তো মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আমি নীরব ছিলাম। আমি এটি বলতাম যে কথাগুলো যার সম্পর্কিত তার সামনে আনা এবং বলা আবশ্যক নয়, বা এটি আবশ্যক নয় যে ভবিষ্যৎবাণী যার সম্পর্কে তাকে বলতেই হবে যে এই ভবিষ্যৎবাণীর সত্যায়ন স্থল বা পরিপূরণ স্থল। আমি দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেন যে রেল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে যে এক যুগে রেলগাড়ির আবিষ্কার হবে, আর মান্যকারীরা মানে যে এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে। কেননা ঘটনাবলী তারা স্বচক্ষে দেখছিল। রেলের নিজের দাবি করা আবশ্যক নয় যে আমাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যায়িত হয়েছে। যাই হোক, মানুষ আমার সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী আমার সামনে রাখে এবং আর জোর দিয়ে বলে যে আমি নিজে যেন এই দাবি করি যে এগুলো আমার সত্তাতেই সত্যায়িত হয়েছে। কিন্তু আমি সবসময় এটি বলেছি, ভবিষ্যৎবাণী কার সত্তায় পূর্ণ হয় তা ভবিষ্যৎবাণী নিজেই প্রকাশ করে। সব ভবিষ্যৎবাণী যদি আমার সংক্রান্ত হয়ে থাকে, যুগ নিজেই দেখবে যে আমার সত্তায় তা পূর্ণতা লাভ করেছে। আর যদি আমার সংক্রান্ত না হয় তাহলে যুগের সাক্ষ্য আমার বিরুদ্ধে যাবে। উভয় ক্ষেত্রে আমার কোনো কিছু বলার প্রয়োজন নেই। যদি আমার সম্পর্কিত না হয় তাহলে
আমি দাবি করে কেন গুনাহগার হব? আর যদি আমার সম্পর্কে হয়েই থাকে তাহলে আমার তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা নিজেই সত্য প্রকাশ করবেন, যেভাবে এলহামে বলা হয়েছে। তারা বলে, আগমনকারী ব্যক্তি কি ইনি, নাকি আমরা অন্য কারো পথপানে চেয়ে থাকবো? এটি এলহামের বাক্য। পৃথিবী মানুষ এই প্রশ্ন এতবার করেছে, এতবার এই প্রশ্ন করে যে দীর্ঘদিন প্রশ্ন করতে থাকে। এই দীর্ঘ যুগ সম্পর্কেও মসিহ মউদের বিভিন্ন এলহামের সংবাদ রয়েছে। দৃষ্টান্তস্বরূপ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হযরত ইউসুফের ভাইরা বলেন, আপনি কি ইউসুফের কথা বলতে বলতে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবেন? ইউসুফের ভাইরা বলেছেন, আপনি কি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবেন বা নিজেকে ধ্বংস করবেন? হযরত মুসলিম মউদ বলছেন যে হযরত মসিহ মউদের প্রতি ওই এলহাম হয়। অনুরূপভাবে এই এলহাম হওয়া যে আমি ইউসুফের সৌরভ পাচ্ছি, এক পংক্তিতে হযরত মসিহ ইসলাম এই এলহামের কথা উল্লেখ করেছেন। এটি থেকে বোঝা যায় যে আল্লাহর ইচ্ছার অধীনে এই বিষয়টি দীর্ঘকাল প্রকাশিত হবে। হযরত ইউসুফও তার পিতার সাথে মিলিত হয়েছেন দীর্ঘকাল পর, আর ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করে দীর্ঘ যুগের অবসানে। তিনি বলেন, আমি এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে মৃত্যু পর্যন্ত যদি এটি আমার সামনে প্রকাশ না করা হতো যে এসব ভবিষ্যৎবাণী আমার সংক্রান্ত, তাহলেও ঘটনা নিজেই এটি স্পষ্ট করত যে এসব ভবিষ্যৎবাণী আমার হাতে এবং আমার যুগেই পূর্ণতা লাভ করেছে। তাই আমাতেই এগুলো সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা স্বীয় ইচ্ছার অধীনে এই বিষয়টি প্রকাশ করেছেন, আর আমাকে সংক্রান্ত জ্ঞানও দান করেছেন যে মুসলিম মউদ সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো আমার সাথে সম্পর্ক রাখে। তিনি কিছু ভবিষ্যৎবাণীর কথা সংক্ষেপে উল্লেখ করেছেন, যেমন তিনি 3কে 4 করবেন। তিনি বলেন, এই সম্পর্কে সবসময় প্রশ্ন করা হয় যে এর অর্থ কি। একইভাবে সোমবার, বরকতময় বা কল্যাণময় সোমবার, এই সম্পর্কেও প্রশ্নের অবতারণা করা হয়। এই দুটো বাক্যাংশকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে হযরত মসিহ ইসলামের 3কে 4 করার সম্পর্কে বা 3কে 4-এ রূপ দেয়া সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে মসিহ মউদের দৃষ্টি এদিকে নিবদ্ধ গিয়েছে যে তিনি 3 পুত্রকে 4-এ রূপ দেবেন। এই অর্থ যদি নেওয়া হয়, চতুর্থ পুত্রের দৃষ্টিকোণ থেকে অর্থ স্পষ্ট। আমার পূর্বে মির্জা সুলতান আহমদ সাহেব, মির্জা ফজল আহমদ সাহেব এবং মির্জা বশির আহমদ আউয়ালের জন্ম হয়, আর চতুর্থ ছিলাম আমি। আর আমার পর হযরত মসিহ ইসলামের 3 পুত্রের জন্ম হয়। এই দৃষ্টিকোণ থেকেও আমি 3কে 4-এ পরিণত করেছি। এছাড়া আমার খেলাফত কালে আল্লাহ তাআলা হযরত মির্জা সুলতান আহমদ সাহেবকে আহমদিয়তে ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকেও আমি 3কে 4-এ পরিণত করেছি। বস্তুত 3কে আমি 3 ভাবে 4-এ রূপ দিয়েছি সন্তানের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমার মনোযোগ আল্লাহ তাআলা এই দিকেও নিবদ্ধ করেছেন যে এলহামে এটি বলা হয়নি যে তিনি 3 পুত্রকে 4-এ পরিণত করবেন, বা এলহামে শুধু এটি বলা হয়েছে যে তিনি 3কে 4 করবেন। আমার মতে এতে তার জন্মের তারিখ উল্লেখ করা হয়েছে। এই ভবিষ্যৎবাণীর সূচনা হয় 1886 সনে। মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর গোড়াপত্তন হয় 1886 সনে। তিনি বলেন, আমার জন্ম হয়েছে 1889 সনে। সুতরাং 3কে 4-এ রূপ দেয়া সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে সংবাদ দেয়া হয়েছে যে জন্ম হবে চতুর্থ বছর, আর এমনই হয়েছে। আর ভবিষ্যৎবাণীর বাক্য সোমবার, শুভ সোমবার, এর আরো অর্থ হতে পারে, কিন্তু আমার মতে এর একটি স্পষ্ট ব্যাখ্যা হলো সোমবার সপ্তাহের 3য় দিন হয়ে থাকে। অপরদিকে আধ্যাত্মিক জামাতে নবী এবং তাদের খলিফাদের যুগ পৃথক পৃথক হয়ে থাকে। যেভাবে নবীর যুগ নিজ গুণে একটা স্থায়ী
স্বাতন্ত্রতা রাখে, অনুরূপভাবে খলিফার যুগেরও একটি স্বাতন্ত্র এবং স্থায়ী বৈশিষ্ট্য আছে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখো, প্রথম যুগ হযরত মসিহ মাউদ ইসলামের ছিল, দ্বিতীয় যুগ হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ছিল। তিনি বলেন যে তৃতীয় যুগ ছিল, দ্বিতীয় যুগ হলো আমার। আল্লাহ তাআলার আরো একটি ইলহাম এই ব্যাখ্যার সত্যায়ন করছে। হযরত মসিহ মাউদের প্রতি ইলহাম হয়, তা হলো ফজলে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3 নম্বর ছিলেন আধ্যাত্মিক ধারার। সুতরাং সোমবার, শুভ সোমবারের অর্থ এই নয় যে কোনো বিশেষ দিন কোনো বিশেষ কল্যাণের ধারক বাহক হবে, বরং এর অর্থ হলো এই প্রতিশ্রুত ব্যক্তির দৃষ্টান্ত আহমদীয়তে এমনই হবে যেভাবে সোমবারের হয়ে থাকে। অর্থাৎ এই জামাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধর্ম সেবার জন্য যাদের দণ্ডায়মান করা হবে তাদের মাঝে তিনি তৃতীয় হবেন। ফজলে ওমরের যে ইলহামি নাম রয়েছে তাতেও এইদিকে ইঙ্গিত রয়েছে। বস্তুত আল্লাহর উক্তি বা কালাম বা বাণীতে ইউফাসসিরু বাযুহু বাযা, অর্থাৎ একটি উক্তি অন্য উক্তির ব্যাখ্যা করে থাকে। এতে ফজলে ওমর সোমবার, শুভ সোমবারের ব্যাখ্যা করে। তিনি বলেন এই ইলহামে আরো একটি শুভ সংবাদ রয়েছে। আল্লাহ তাআলা শুভ সোমবার এমন একভাবেও আনতে যাচ্ছেন, তিনি বলেন যা আমার নিয়ন্ত্রণে নেই। কোনো মানুষ বলতে পারে না যে আমি নিজের ইচ্ছায় বা জেনে শুনে এটি এর সূচনা করেছি, অর্থাৎ তাহরিকে জাদিদের প্রবর্তন, যার সূচনা হয়েছে 1934 সনে এমন পরিস্থিতিতে যা কোনোভাবে আমার নিজের নিয়ন্ত্রণে ছিল না। সরকারের একটি কাজ যাতে জামাতের বিরুদ্ধে কিছু কঠিন পদক্ষেপ নেয়ার ষড়যন্ত্র ছিল। আহরারের ফিতনা এবং নৈরাজ্যের কারণে এই তাহরিকের আল্লাহ তাআলা আমার হৃদয়ে প্রেরণা যোগান, এলকা করেন। আর এই তাহরিকের প্রথম যুগের জন্য আমি যে সময় নির্ধারণ করেছি তা হলো 10 বছর। প্রত্যেক মানুষ যখন কোরবানি করে ত্যাগ স্বীকার করে এরপর একটা ঈদের দিনও আসে। দেখো, রমজান মাসের রোজার পর ঈদ এসে থাকে। অনুরূপভাবে আমাদের তাহরিকে জাদিদের 10 বছর যখন সমাপ্ত হবে, তো তিনি যখন এটি বলছিলেন তখন সমাপ্ত হয়নি। তিনি বলেন 10 বছরের পরের বছর হবে আমাদের জন্য ঈদের বছর। আর এ বছর অর্থাৎ 1944 সনে যা সমাপ্ত হচ্ছে, তিনি বলেন আশ্চর্যজনক বিষয় হলো 1945 কে যদি তাহরিকে জাদিদের প্রেক্ষাপটে যাচাই করা হয়, 10 বছরের তাহরিক ছিল, এটি হবে 11তম বছর আর যা ঈদের বছর। আর এবছর আরম্ভ হয় সোমবারের মাধ্যমে, আর সোমবারকে বলা হয় দোসম্বা। আল্লাহ তাআলা এই বাক্যে সংবাদও দিয়েছেন যে এক যুগে ইসলামের খুবই দুর্বল যুগে ইসলামের প্রচারের জন্য একটা গুরুত্বপূর্ণ তাবলীগী প্রতিষ্ঠানের ভিত রচিত হবে। এর প্রথম যুগ যখন সফলতার সাথে সমাপ্ত হবে তা জামাতের জন্য কল্যাণময় যুগ হবে। আর পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে তাহরিকে জাদিদের মাধ্যমে পৃথিবীর সকল প্রান্তে ইসলাম আহমদিয়তের তাবলীগ পৌঁছে। আর আজকে আমরা দেখি যে তাহরিকে জাদিদ বেশ কিছু দশক সমাপ্ত করে পৃথিবীর যে প্রান্তে আহমদিয়তের চারা রোপিত হয়েছে সেখানে এটি কাজ করছে। আর সেই দীর্ঘ স্বপ্ন যা সম্পর্কে আমি বলেছি যে যাতে মুসলিম হওয়ার দাবি করেছেন, সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই স্বপ্নে আমার মুখ থেকে বাক্য নিঃসৃত হয় যে আমি মসিহ মাউদ, আনাল মসিহুল মাউদ মসিলুহু ওয়া খলিফাতুহু, অর্থাৎ তার মসিল এবং খলিফা। এই শব্দগুলো আমার মুখ থেকে নিঃসৃত হওয়া একটা বিস্ময়কর বিষয় ছিল। জাগ্রত অবস্থায় তো হওয়ার ছিলই, যে কিন্তু স্বপ্নেও আমার যে অনুভূতি বিরাজমান ছিল অন্তরাত্মায়, তাহলে এগুলো বড় বিস্ময়কর শব্দ যা মুখ থেকে নিঃসৃত হচ্ছে। পরে পরে এই স্বপ্ন শোনার পর বলে যে মসিহি নফস অর্থাৎ নিরাময়ী
বৈশিষ্ট্যের অধিকারী হওয়া শব্দটি মসিহ মউদের 1886 সনের 20 ফেব্রুয়ারির ভবিষ্যৎবাণীতে এই শব্দ রয়েছে। দ্বিতীয় দিন হযরত মৌলভী সরওয়ার শাহ সাহেব বলেন যে বিজ্ঞাপনের শব্দ হলো তিনি পৃথিবীতে আসবেন আর তাঁর মসিহি নফস এবং রুহুল হকের কল্যাণে অনেককেই ব্যাধিমুক্ত করবেন। তিনি বলেন, আমি নিজেও স্বপ্নে দেখেছি যে আমি প্রতিমা বা মূর্তি ভাঙিয়েছি, অনেক মূর্তি ছিল যা আমি ভাঙিয়ে দিয়েছি। তাতে এদিকে ইঙ্গিত রয়েছে তিনি রুহুল হকের কল্যাণে অনেককেই ব্যাধি মুক্ত করবেন। রুহুল হক তৌহিদের রু বা তৌহিদের একত্ববাদের প্রাণ প্রেরণাকে বলা হয়। তিনি সারা পৃথিবীতে ইসলামের প্রচারের ভিত্তি স্থাপন করে পৃথিবীর হৃদয়কে শিরক বা বহুশ্বরবাদ থেকে পবিত্র করেছেন। তিনি বলেন, আমি স্বপ্নে আরো দেখি যে আমি ছুটছি, এটি নয় যে দ্রুত পায়ে হাঁটছি, বরং আমি দৌড়ছি আর ভূমি আমার পদতলে ক্রমশ সংকুচিত হয়ে আসছে। প্রতিশ্রুত পুত্র সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে আরেকটি কথা যা অন্তর্ভুক্ত রয়েছে তা হল সে দ্রুত বড় হবে। অনুরূপভাবে আমি স্বপ্নে দেখেছি যে আমি কিছু অজানা দেশে গিয়েছি আর সেখানে আমি আমার কাজ সমাপ্ত করিনি, বরং আমি আরো এগিয়ে যাওয়ার সংকল্প করি। আমি স্বপ্নে বলি যে হে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমি এগিয়ে যাব আর সফর থেকে যখন ফিরে আসব দেখব তুমি তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করেছ কিনা, শিরক বা বহুশ্বরবাদ নিশ্চিহ্ন করেছ কিনা, আর ইসলাম এবং মসিহ ইসলামের শিক্ষাকে হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করেছ কিনা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা যে কালাম বা বাণী অবতীর্ণ করেছেন তাতে এইদিকেই ইঙ্গিত রয়েছে যে সে পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করবে, অর্থাৎ তাবলীগের কাজকে অগ্রগামী করবেন, ত্বরান্বিত করবেন। আজকে আমরা দেখি যে ভবিষ্যৎবাণী নিশ্চয় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে বড় মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে। একইভাবে তার এই দীর্ঘ স্বপ্নে মুসলিহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক কথা আছে যা বিভিন্নভাবে স্বপ্নে তাকে দেখানো হয়েছে। যাই হোক, এখন স্বপ্নের প্রেক্ষাপটে বিষয় উপস্থাপনের পরিবর্তে হযরত মুসলিহ মাউদ ঘটনাবলীর নিরিখে হযরত মসিহ মাউদের ভবিষ্যৎবাণী যা ছিল সে প্রেক্ষাপটে কিছু ঘটনা বা ভবিষ্যৎবাণীর সাথে সেই ঘটনার যে সামঞ্জস্য যা তার যুগে ভবিষ্যৎবাণীর পূর্ণতা স্বরূপ সামনে এসেছে তা কিভাবে হয়েছে আপনাদের সামনে আমি তা তুলে ধরব। তিনি বলেন যে মানুষ বলতো এ তো নিছক এক বালক। সে যুগে আল্লাহ তাআলা আমাকে খেলাফতের আসনে আসীন করেন। এতে ভবিষ্যৎবাণীতে ইঙ্গিত রয়েছে যে খুব সে দ্রুত বড় হবে বা বৃদ্ধি পাবে। তিনি এই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেন। একবার আমি হযরত আম্মা জানের কক্ষে নামাজের অপেক্ষায় পায়চারি করছিলাম। সেই কক্ষ ছিল মসজিদ সন্নিবেশিত। মসজিদ থেকে তখন আমার কানে শব্দ আসে, যেগুলোর একটি ছিল শেখ রহমতুল্লাহ সাহেবের আওয়াজ, যা আমি চিনতে পেরেছি। তিনি বলছিলেন যে এক বালককে সামনে এনে জামাতকে ধ্বংস করা হচ্ছে। এই এক বালকের খাতিরে এই নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে সেই বালক কে হতে পারে। অবশ্যই মসজিদে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কে সেই বালক। সেই বন্ধু হেসে ওঠেন এবং বলেন যে সেই বালক তুমি। তিনি বলেন বিরোধীদের এই উক্তি হযরত মসিহ মাউদের কথার সত্যায়ন করছিল যে সে খুব দ্রুত বড় হবে। তিনি বলেন আল্লাহ আমাকে এত দ্রুত বড় করেন যে শত্রু হতভম্ব হয়ে যায়। কেননা কয়েক আমাকে যারা বালক বলতো কয়েক মাস পরেই তারা আমাকে এক তঞ্চক অভিজ্ঞ প্রবঞ্চক বলে আমাকে দুর্নাম করতে থাকে। এক কথায় শৈশবেই আল্লাহ তাআলা আমার হাতে
জামাতের অগ্রগতির পথে বিপত্তি সৃষ্টিকারীদের পরাজিত করেন। তিনি বলেন, যদিও মানুষ আমাকে বালক মনে করত, আর যদিও সত্যিকার অর্থে আমি বালকই ছিলাম, খোদা তাআলা 25 বছর বয়সে আমাকে একটি রাজত্ব দান করেন, আর সেই রাজত্ব আধ্যাত্মিক রাজত্ব ছিল। দৈহিক রাজত্বে বাদশার কাছে থাকে তরবারি, ক্ষমতা, জনবল, সেনাবাহিনী, জেনারেল থেকে থাকে কারাগার, ভান্ডার, সবই থাকে, যাকে চান ধরে শাস্তিও দেন। কিন্তু আধ্যাত্মিক রাজত্বে যার ইচ্ছা হয় গ্রহণ করে এবং যে গ্রহণ করতে চায় না সে অস্বীকার করে। ক্ষমতা প্রয়োগের প্রশ্নই নেই। এরপর আল্লাহ তাআলা আধ্যাত্মিক রাজত্বের আসীনে এমন অবস্থায় দণ্ডায়মান করেন যখন ভান্ডারে মাত্র কয়েক আনা বা কয়েক পয়সা অবশিষ্ট ছিল আর সহস্র সহস্র রুপিয়া ঋণ ছিল। এরপর আল্লাহ তাআলা এই কাজ এমন অবস্থায় ন্যস্ত করেন যখন জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা প্রায় সকলেই বিরোধী ছিল। এতটা বিরোধী ছিল যে তাদের একজন হাই স্কুলের দিকে ইঙ্গিত করে বলে যে আমরা চলে যাচ্ছি, অচিরেই তোমরা দেখবে এসব ভবনের নিয়ন্ত্রণ চলে যাবে ইংরেজদের হাতে। দেখো, এক 25 বছর বয়স্ক বালক। বাহ্যিক পরিস্থিতি ছিল যার সম্পূর্ণভাবে প্রতিকূল। ভান্ডার ছিল না, অভিজ্ঞ কর্মীও ছিল না, আর ময়দান ছিল শত্রুর নিয়ন্ত্রণে। তারা উল্লসিত ছিল যে অচিরেই খ্রিস্টানদের নিয়ন্ত্রণে আসবে এই জায়গা, আর যাকে রাজত্ব দেয়া হয় তার দিন বদলে যাবে অধপতনে, আর সে লাঞ্ছনা এবং গঞ্জনাই দেখবে। এক ব্যক্তি ভাবতে পারে যে এমন পরিস্থিতিতে জাতির অবস্থা কি হতে পারে, কিন্তু সেই দিন কোথায় আর আজকের দিন কোথায়? দর্শক দেখছে যে আবার হাতে যখন জামাত ন্যস্ত করা হয় তখন সংখ্যা যা ছিল আজকে আল্লাহ তাআলার ফজলে তার চেয়ে শত শত গুণ বেশি। যেসব দেশে হযরত মসিহ ইসলামের নাম পৌঁছেছিল আজকে তার চেয়ে বহুগুণ বেশি দেশে মসিহদের নাম পৌঁছে গেছে। যে ভান্ডারে শুধু 18 আনা ছিল, মুসলিমত বলছেন আজকে তাদের লক্ষ লক্ষ রুপিয়া রয়েছে সেই ভান্ডারে। তিনি বলেন, আজকে যদি আমি মারাও যাই তবু ভান্ডারে আমি লক্ষ লক্ষ রুপিয়া ছেড়ে যাব। এই জামাতের সমর্থনে তার চেয়ে বহুগুণ বেশি লিটারেচার বা বই পুস্তক রেখে যাব যা আমি পেয়েছিলাম, আর আমি জামাতের সেবার জন্য তার চেয়ে অনেক বেশি জ্ঞান ভান্ডার রেখে যাব যা আমি তখন লাভ করেছিলাম যখন খোদা তাআলা আমাকে খেলাফতের আসনে আসীন করেছিলেন। সুতরাং সেই খোদা যিনি বলেছিলেন যে সে খুব দ্রুত বৃদ্ধি পাবে আর আল্লাহর ছায়া তার মাথায় থাকবে, সে ভবিষ্যৎবাণী এত মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে যে ঘৃণ্য শত্রু তা অস্বীকার করতে পারবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণীকে এত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন যে যেভাবে আমি প্রথম দিকেই এই সংক্রান্ত উদ্ধৃতি উপস্থাপন করেছি যে এটি কেবল ভবিষ্যৎবাণী নয় বরং এক মহান নিদর্শন। এটি সেই সন্তানের জন্ম ভবিষ্যৎবাণী অনুসারে 9 বছরের ভিতর হওয়ার ছিল। ভবিষ্যৎবাণীর মূল ভবিষ্যৎবাণীর শব্দ এটি। হযরত মসিহ ইসলাম বলেন যে কেউ তো নিজেই জানে না যে 9 বছর জীবিত থাকবে কিনা, আর এটিও জানা থাকে না যে এই সময়ের ভিতর কোন সন্তান হবে। পুত্র সন্তান হওয়ার সংক্রান্ত আনুমানিক কোন ধারণা বা কথা বলার তো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া এতে শুধু পুত্রের জন্মের ভবিষ্যৎবাণী করা হয়নি, বরং বলা হয়েছে সেই সন্তান ইসলামের সম্মান এবং মহিমার কারণ হবে। সেটি কত ভয়ানক যুগ ছিল যখন শত্রু মুসলিমদের উপর চতুর্দিক থেকে হামলা করছিল শুধু এই কারণে যে তিনি ইলহাম লাভের দাবি করেছিলেন। তিনি বলেছেন আমার প্রতি ইলহাম হয়। মুজাদ্দিদের
দাবিও ছিল না, মামুর হওয়ার দাবিও ছিল না। সে সময় এক সন্তানের ভবিষ্যৎবাণী করা এমন মহান গুণাবলীর যিনি আধার হবেন। হযরত মুসলিম মাউদ বলেন যে কারো নায়েবের খ্যাতির কথা যখন বলা হয় তার অর্থ হলো তার মনিব এবং অনুসরণীয় নেতার খ্যাতি ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণীতে যে বলেছেন তিনি পৃথিবীর প্রান্ত প্রান্ত পর্যন্ত খ্যাত হবেন, তার অর্থ হলো তার মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ও পৃথিবীর প্রান্ত প্রান্ত পর্যন্ত খ্যাতি লাভ করবেন। দেখো ভবিষ্যৎবাণী কত স্পষ্ট। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আফগানিস্তান একমাত্র দেশ ছিল যেখানে বলা যায় যে দেশ সম্পর্কে গুরুত্বের সাথে আহমদিয়তের বাণী বিস্তার লাভ করেছে বলা যায়। অন্যান্য দেশে কেবল উড়ন্ত সংবাদ ছিল যা পৌঁছেছে। সেই সংবাদ হয়তো বিরোধীদের ছড়ানো ছিল বা কারো হাতে কোনো বই পৌঁছলে সেই বই হয়তো সে ব্যক্তি কাউকে দেখিয়ে থাকবেন। রীতিমতো জামাত যাকে বলা হয় কোনো দেশে তা ছিল না। খাজা কামাল উদ্দিন সাহেব ইংল্যান্ডে গিয়েছিলেন, এইখানে এসেছিলেন হুজুর বলছেন, কিন্তু হযরত মসিহ ইসলাম জামাতের নাম উচ্চারণ করা সম্পর্কে বলতেন যে এটি বিষ সদৃশ হবে, তাই জামাত এবং মুসলিমদের নাম নেবে না। তাই ইংল্যান্ডে যদি কারো নাম খ্যাত হয় তাহলে খাজা সাহেবের নাম ছিল, জামাতের নাম নয় বা মসিহ মাউদের নাম নয়। আর হযরত মুসলিম মাউদকে যখন আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করেন, খোদা তাআলার অপার অনুগ্রহে সুমাত্রা, জাভা, স্টেট সেটেলমেন্টস, চীনে আহমদিয়তের প্রসার ঘটে, মরিশাসে এবং আফ্রিকার অন্যান্য দেশে আহমদিয়ত বিস্তার লাভ করে। মিশরে, ফিলিস্তিনে, ইরানে এবং অন্যান্য আরব দেশে, ইউরোপের বেশ কিছু দেশে আহমদিয়ত ছড়িয়ে পড়ে। কোন কোন স্থানে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগেও জামাতের সংখ্যা সহস্র সহস্র হয়ে যায়। আফ্রিকায় লক্ষ লক্ষ আহমদী ছিল। এই ভবিষ্যৎবাণীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি সংবাদ এটি দেওয়া হয়েছে যে তাকে জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। তিনি বলেন আমি দাবি করে অভ্যস্ত নই, কিন্তু তা সত্ত্বেও এই সত্য আমি গোপন করতে পারি না যে ইসলামের সেই গুরুত্বপূর্ণ বিষয়াদি যার উপর আলোকপাত করা বর্তমান যুগে নিরেখে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা তার সম্পর্কে আমার বক্তৃতা এবং আমার রচনায় প্রবন্ধ লিখিয়েছেন, এমন এমন বিষয়াদি লিখিয়েছেন যে সেসব রচনাবলীকে যদি এক পাশে রেখে দেওয়া হয় তাহলে পৃথিবীতে ইসলামের তাবলীগ করা সম্ভব নয়। কোরআনে এমন অনেক বিষয় আছে যা এই যুগের নিরিখে মানুষের জন্য বোঝা সম্ভব ছিল না। আর যদি অন্যান্য আয়াতের আলোকে তার ব্যাখ্যা না করা হতো, আর এটি খোদার কৃপা যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সেসব কঠিন বিষয়াদির সমাধান দিয়েছেন। তিনি বলেন ইসলাম এমন একটি যুগ এখন অতিবাহিত করছে যা দুর্বলতার যুগ এবং শক্তিহীনতার যুগ। হযরত মসিহ মাউদের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় ইসলামের সুরক্ষার ভিত রচনা করেছেন, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইসলামের উপর সেই সাংস্কৃতিক হামলা হয়নি যা আজকে করা হচ্ছে। তাই আল্লাহ তাআলা তার ভবিষ্যৎবাণী অনুসারে এই যুগে এক ব্যক্তিকে তার বাণীর মাধ্যমে সম্মানিত করতে চেয়েছেন, যিনি তাওহীদের কল্যাণ রাজিতে কল্যাণমণ্ডিত হবেন, যিনি জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হবেন, যিনি শত্রুর এই সাংস্কৃতিক আগ্রাসনকে হযরত মসিহ মাউদের ব্যাখ্যা এবং মসিহ মাউদের ব্যাখ্যার আলোকে আর কোরআনী ইচ্ছা অনুসারে দূরীভূত করবেন এবং ইসলামের সুরক্ষার দায়িত্ব পালন করবেন বা দায়িত্ব পালন করা ছিল যার জন্য অবধারিত। সুতরাং আল্লাহ তাআলা নিজের কাজ করেছেন আর আমার রচনাবলী বা আমার রচনাবলীর পর তাঁর সত্যায়নের মোহর লাগিয়েছেন। তিনি বলেন যত আল্লাহ তাআলা বলেননি আমি নীরব ছিলাম,
আর খোদা তাআলা যখন অবহিত করলেন, শুধু অবহিতই করলেন না বরং বললেন যে মানুষকেও যেন আমি জানিয়ে দেই, তখন আমি আপনাদেরকে তা অবহিত করছি যে ভবিষ্যৎবাণী সকল দৃষ্টিকোণ থেকে আমার ক্ষেত্রে পূর্ণ হয়। তিনি বলেন খোদা তাআলা শুধু আমাকেই তা জানানোর নির্দেশ দেননি, বরং নিজ অনুগ্রহে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যা এই ভবিষ্যৎবাণীর সত্যায়নের জন্য প্রমাণস্বরূপ। যেভাবে আকাশে চন্দ্র উদিত হলে তার চতুর্দিকে নক্ষত্র রাজি নিয়ে আসেন, অনুরূপভাবে এই দিনগুলোতে অনেকেই এমন স্বপ্ন দেখেছে যাতে এই আমার সেই স্বপ্নের বিষয়ের পুনরাবৃত্তি রয়েছে। আমার এই স্বপ্নের পর এক বন্ধু ডক্টর মোহাম্মদ লতিফ সাহেব লিখেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন এক ফেরেশতা আমার নাম নিয়ে বলছে, নবী এবং রসুলদের সাথে নাম নেওয়া হবে। নবী এবং রসুলদের সাথে নাম নেয়ার অর্থ তাই যার প্রতি হযরত মসিহ মওউদের ভবিষ্যৎবাণীতেও ইঙ্গিত রয়েছে যে তিনি মসিহ হবেন, অর্থাৎ হযরত মসিহ ইসলাম নবী এবং রসুল, তার সাথে আমার নামও নেওয়া হবে। একইভাবে আরেক বন্ধু লিখেছেন যে স্বপ্নে আমি দেখেছি যে মিনারে দাঁড়িয়ে আপনি আলাইসাল্লাহ বিকাফিন আবদার ঘোষণা দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ কি যথেষ্ট নন তার বান্দার জন্য এই কথা ঘোষণা করছিলেন। হযরত আলাইহিসসালাম বিকাফিন আবদা মসিহ মওউদের প্রারম্ভিক যুগের এলহামগুলোর একটি। আর মিনারে দাঁড়িয়ে এই এলহামের ঘোষণার অর্থ হল খোদা তাআলা আহমদিয়তের তবলিগ এবং প্রচারের কাজকে আমার মাধ্যমে আরো দৃঢ়তর করবেন। যেভাবে পূর্বেও বর্ণনা করা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে হযরত মুসলিহ মওউদের যুগে ইসলামের প্রচারের কাজ ব্যাপক পরিসরে আরম্ভ হয়েছে, আর সেসব ভিত্তির উপরেই এখন নির্মাণের কাজ চলছে। এরপর তিনি তার কিছু স্বপ্ন এবং এলহামের কথা নিজ সমর্থনে তুলে ধরেছেন। তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে তার ওহীর মাধ্যমে সম্মানিত করেছেন। আর হযরত মসিহ ইসলাম এর ভবিষ্যৎবাণীতে যে কাজের উল্লেখ রয়েছে সেই কাজের জন্য তিনি প্রস্তুত করেছেন। তিনি বলেন যে হযরত মসিহ মওউদের যুগ বা খলিফাতুল মসিহ আউয়ালের খেলাফতের প্রথম যুগে আমি এক স্বপ্ন দেখেছি। আমি তখনই মেজর সৈয়দ হাবিবুল্লাহ শাহ সাহেব, যিনি লাহোরের সেন্ট্রাল জেলের হল সুপারিনটেন্ডেন্টকে শুনিয়েছি এবং অন্যান্য বন্ধুদেরকে শুনিয়েছি। তিনি বলেন কয়েকদিন পূর্বে তিনি স্বয়ং আমার কাছে সেই স্বপ্নের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে আমি দেখেছিলাম যে আমি আহমদিয়া মাদ্রাসাতে আছি, সেখানে মৌলভী মোহাম্মদ আলী সাহেব দাঁড়িয়ে আছেন। ইত্যবসরে শেখ রহমতুল্লাহ সাহেব সেখানে এসে উপস্থিত হন। আমাদের উভয়কে দেখে বলেন যে চলো দেখি আপনি লম্বা নাকি মৌলভী মোহাম্মদ আলী সাহেব। আমার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সেই প্রতিযোগিতায়, কিন্তু তিনি আমাকে টেনে সেখানে নিয়ে যান যেখানে মৌলভী মোহাম্মদ আলী সাহেব দাঁড়িয়েছিলেন। বাস্তবে মৌলভী মোহাম্মদ আলী সাহেব উচ্চতায় আমার চেয়ে ছোট হবেন না, বরং কিছুটা লম্বাই হবেন। কিন্তু শেখ সাহেব যখন আমাকে এবং তাকে পাশাপাশি দাঁড় করান, তিনি অবলীলায় বলে ওঠেন যে আমার ধারণা ছিল মৌলভী সাহেব লম্বা, কিন্তু আপনি লম্বা প্রমাণিত হলেন। স্বপ্নে আমি দেখি যে বড় কষ্টে তার মাথা আমার বুক পর্যন্ত পৌঁছে স্বপ্নে। এরপর শেখ রহমতুল্লাহ সাহেব একটা মেজ নিয়ে আসেন, মেজের উপর তাকে দাঁড় করান, কিন্তু তবুও আমার চেয়ে ছোট ছিলেন। এরপর মেজের উপর একটা স্টুল রাখেন, তাতে মৌলভী সাহেবকে দাঁড় করান, কিন্তু তবুও আমার চেয়ে ছোটই তিনি ছিলেন। এরপর তিনি মৌলভী সাহেবকে উঠিয়ে আমার মাথার সমান উচ্চতায় নিয়ে আসেন, কিন্তু তবুও তিনি নিচেই ছিলেন। উপরন্তু তার পা এমন ভাবে বাতাসে ঝুলতে থাকে যেন আমার মোকাবেলায় এক বাচ্চা বই কিছু নয়। বড় কষ্টে আমার কোনই পর্যন্ত তার পা নামে।
তো দেখো এই সকল প্রতিযোগিতা এবং এর পরিণামের সংবাদ কত সুন্দরভাবে দেয়া হয়েছে, যা মৌলভী মোহাম্মদ আলী সাহেবের সাথে হওয়া ছিল। অথচ প্রথম খেলাফতের যুগের কথা যদি হয়, তাহলে সেই যুগে জামাতে মাথা চারা দিচ্ছিল খাজা কামাল উদ্দিন, মৌলভী মোহাম্মদ আলী নয়। কিন্তু আল্লাহ তাআলা এতে পরে যে সমস্ত বেতনটা দেখা দেওয়ার ছিল তার চিত্র পুরোপুরি অঙ্কন করে দেখিয়েছেন। দেখো মৌলভী মোহাম্মদ আলী সাহেব আমার প্রতিদ্বন্দ্বিতায় এতটা অধপতিত হয়েছেন যে তার পুরো প্রচেষ্টা এই কথা প্রমাণের জন্য নিবেদিত হয় যে আল্লাহ দরবারে তারাই সম্মানিত হয় যারা ছোট। প্রথমে বলতেন যে আমরা শতকরা 95 ভাগ আর এরা হলো 4-5, আর জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী কখনো ভ্রষ্টতায় একপথ হতে পারে না। কিন্তু এখন বলে কাদিয়ানের সংখ্যা বেশি আর আমরা স্বল্প, কিন্তু তাদের বেশি হওয়াই মিথ্যাবাদী হওয়ার প্রমাণ। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমার সত্যিকার বান্দা তো সংখ্যায় কমই হয়ে থাকে। এটি অবিকল সেই চিত্রই যা এই স্বপ্নে অবহিত করা হয়েছে যে তিনি এতটা অধপতিত হয়েছেন। অধপতিত হওয়াই বা এত ছোট হওয়াই তার দৃষ্টিতে তার সত্যতার প্রমাণ। আরো একটি স্বপ্ন বরং একটি এলহামের উল্লেখ রয়েছে। তিনি বলেন, যখন জামাতে মতভেদ দেখা দেয়, আল্লাহ তাআলা আমাকে এলহামে অবহিত করেন যে লানুমাজ্জিকান্নাহুম, আমরা তাদেরকে টুকরো টুকরো করে রেখে দেব। তখন এরা দাবি করত যে আমরা শতকরা 95 জন, কিন্তু এখন দেখো তাদের কি অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী অনুসারে তাদেরকে সত্যিকার অর্থে টুকরো টুকরো করে দিয়েছেন। খাজা কামাল উদ্দিন সাহেব তার মৃত্যুর পূর্বে লিখেছেন, মির্জা মাহমুদ আমাদের সম্পর্কে যে এলহাম ছাপিয়েছে তা 100% পূর্ণতা লাভ করেছে। আমরা সত্যি টুকরো টুকরো হয়ে গেছি। তো আল্লাহ তাআলা যেভাবে এলহামের সংবাদ দেয়া হয়েছে আমার প্রতিদ্বন্দ্বিতায় তাদের টুকরো টুকরো করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার প্রতি যে সমস্ত নিজ অনুগ্রহে এলহাম করেছেন এখন কেবল এতটাই বর্ণনা করছি। তিনি আরো কিছু বর্ণনা করেছেন, আমি শুধু আপনাদের সামনে দুটো তুলে ধরলাম। তিনি বলেন যে আমার ইচ্ছা হলো খোদার নেয়ামতের স্বীকারোক্তি হিসাবে একটা সংক্ষিপ্ত পুস্তিকায় কিছুটা বিস্তারিত আমার কিছু এলহাম এবং কাশফের উল্লেখ করব। এটি পুস্তক আকারে ছাপা রয়েছে, অনেক বড় একটি গ্রন্থ এটি। হযরত মুসলিম মাউদ বলছেন যে আল্লাহ তাআলা বারংবার অদৃশ্যের সংবাদ আমার সামনে প্রকাশ করে ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেছেন যে মুসলিহ মাউদ খোদার তাওহীদের জ্ঞানে সম্মানিত হবে। এগুলো খোদার নিদর্শন যা তিনি আমার সামনে প্রকাশ করেছেন। মানুষ বলে যে বন্ধুরা তো বা আহমদের এত পূর্বেই বলে আসছে যে এসব ভবিষ্যৎবাণীর সত্যায়নস্থল আমি, অথচ আমি মাত্র এখন দাবি করলাম যে ভবিষ্যৎবাণী আমার ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে। এর পিছনে হেকমত কি বা যুক্তি কি? তিনি বলেন এর পিছনে হেকমত বা যুক্তি সেটি যা কোরআন বলে যে মা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা যখন নবীর আবির্ভাবের পর প্রতিশ্রুত কাউকে দাঁড় করান, তিনি পছন্দ করেন না যে তার প্রতিষ্ঠিত জামাত অবিশ্বাসের শিকার হবে বা তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই তিনি এমন পরিস্থিতির অবতারণা করেন যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তাকে প্রতিশ্রুত বা মাউদ মানতে বাধ্য হয়। মানুষ মসিহ মাউদের ভবিষ্যৎবাণীগুলো আমার সত্তায় পূর্ণ হতে যখন দেখেছে, তারা ঈমান এবং বিশ্বাসে আরো দৃঢ় হয়। মসিহ মাউদের সত্তায় তাদের ঈমান বৃদ্ধি পায়। তিনি বলেন, আমার পক্ষ থেকে পরে ঘোষণা করা এবং জামাতের পক্ষ থেকে আমাকে পূর্বেই ভবিষ্যৎবাণী সত্যায়নস্থল আখ্যা দেওয়ার ক্ষেত্রে হেকমত হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে দ্বিতীয়বার কুফর এবং ইসলামের পরীক্ষায় নিপতিত করে তাদের ঈমান নষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন না। এটি চাইতেন না যে জামাতের উপর দুটো মৃত্যু আসবে। প্রথম মৃত্যু সেটি যখন এরা, অর্থাৎ যারা হযরত মসিহ ইসলামকে মেনেছে, তারা মসিহ ইসলামকে মিথ্যা আখ্যায়িত করেছে, কিন্তু পরবর্তীতে তাদের কোনো পুণ্যের কারণে করুণা প্রদর্শন করেছেন, তাদের প্রতি তাদের জীবিত করেছেন। হযরত মসিহ মাউদের জামাতভুক্ত করেছেন, তারা আত্মীয় স্বজন পরিত্যাগ করেছেন, কষ্ট সহ্য করেছেন, কিন্তু নিজেদের ঈমানকে তারা নষ্ট হতে দেননি, ঈমানকে অক্ষুণ্ণ রেখেছেন। এরপরে ধারণা করা যে পরীক্ষায় যারা সফলভাবে
উত্তীর্ণ হয় তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা এমন এক প্রতিশ্রুত ব্যক্তি প্রেরণ করবেন যার সত্যতার নিদর্শন তার দাবির দীর্ঘকাল পর প্রকাশিত হবে। এর অর্থ এটি দাঁড়ায় যে মুমিনদেরকে পুনরায় অবিশ্বাসের মুখে ঠেলে দেয়া আর সাহাবীদের পুনরায় অবিশ্বাসের জগতে ফিরিয়ে দেয়া, এমনটি করা আল্লাহ তাআলার সুন্নাত বা রীতি পরিপন্থী। তাই আল্লাহ তাআলা হযরত মুসলিহ মাউদ সম্পর্কে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গঠিত যে জামাত ছিল সেই জামাতের সামনে তাদের জীবদ্দশায় তাদের উপস্থিতিতে মুসলিহ মাউদ আসার কথা, অর্থাৎ সাহাবীদের সময় যার দাবি করার কথা, তিনি এই রীতি অবলম্বন করেন যে প্রথমে তাকে জামাতের খলিফা বানিয়ে তাদের আনুগত্য করিয়ে সেসব ভবিষ্যৎবাণী পূর্ণ করার ব্যবস্থা হাতে নেন যা তার সম্পর্কে বলা হয়েছে। আর জামাতের সামনে যখন তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় তখন তাকেও, অর্থাৎ খলিফাতুল মসিহ বা মুসলিহ মাউদ যার হওয়ার ছিল, তাকেও স্বর্গীয় সংবাদের ভিত্তিতে অবহিত করেন যেন আকাশ এবং পৃথিবী উভয়টির সাক্ষ্য এক জায়গায় সমবেত হয় আর মুমিনের জামাত কুফর এবং অস্বীকারের কলুষ থেকে যেন নিরাপদ থাকে। আল্লাহ তাআলা এই যুগেও সবার ইমানকে সুরক্ষিত রাখুন, সব আহমদের ইমান সুরক্ষিত থাকুক আর কুফর এবং অস্বীকারের কলুষ থেকে তাদের সবসময় মুক্ত রাখুন। জামাতের বন্ধুদের হযরত মুসলিহ মাউদের জ্ঞান এবং তত্ত্বপূর্ণ রচনাবলী থেকে লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। বই পুস্তক রয়েছে উর্দুতেও ইংরেজিতেও, সবাইকে তা পাঠের তৌফিক দিন। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো যা জনাব সুফি নজির আহমদ সাহেবের পিতা মাহমুদ আব্দুল্লাহ সাহেবের। তিনি 7 ফেব্রুয়ারি জার্মানিতে প্রায় 93 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ বিভাগের পূর্বে সেনাবাহিনীতে চাকরি করতেন। দেশ বিভাগের পর হযরত মুসলিহ মাউদের নির্দেশে গঠিত ফুরকান ফোর্সেও অন্তর্ভুক্ত হয়ে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর করাচিতে কিছুকাল চাকরি করেন। এরপর সিন্ধু প্রদেশের মাহমুদাবাদ স্টেটে বসতি স্থাপন করেন, সেখানে ব্যক্তিগত ব্যবসা আরম্ভ করেন। দীর্ঘকাল সেখানে সেক্রেটারি মাল হিসেবে কাজ করার বা সেবা প্রদানের সুযোগ হয়েছে, তার সৌভাগ্য হয়েছে। এরপর এর কিছুকাল পর রাবওয়ায় স্থানান্তরিত হন। তার ভাইও হয়তো তার সাথে ছিলেন ব্যবসায়। তিনি যখন রাবওয়া এসে যান, ভাই কিছু বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। তিনি তাকে বলেন যে আপনি সিন্ধুতে আসুন। তিনি বলেন আমি রাবওয়াতেই থাকবো। তখন তার ভাই খাজা খলিফাতুল মসিহ সালেসের কাছে লেখেন যে আমার ভাইকে সিন্ধুতে ফিরে আসার নির্দেশ দিন, নসিহত করুন। হুজুর রাহিমাহুল্লাহ, হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে ডেকে সিন্ধু যাওয়ার নসিহত করেন। রাবওয়ায় যেখানে থাকতেন পাড়ার প্রেসিডেন্টও সেখানে ছিলেন। তিনি বলেন যে হুজুর ইনি আমাদের খুবই নিবেদিত প্রাণকর্মী। খলিফাতুল মসিহ সালেস বলেন সিন্ধুতেও আমাদের নিষ্ঠাবান কর্মীর প্রয়োজন আছে। এরপর সুফি সাহেব সিন্ধু ফিরে যান। তার নিজের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কেবল খলিফাতুল মসিহর নির্দেশে সাড়া দিয়ে রাবওয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করেন। পরিবারকে এখানে রেখে সিন্ধু চলে যান। দীর্ঘকাল সিন্ধুতে অতিবাহিত করার পর পুনরায় রাবওয়া ফিরে আসেন। সদর আঞ্জুমানে আহমদিয়ার বিভিন্ন বিভাগে কাজ করা অব্যাহত রাখেন। প্রাইভেট সেক্টর রাবওয়ার প্রাইভেট সেক্টর অফিসে দীর্ঘকাল সেবা দিয়েছেন, খেদমত করেছেন। 1986 সনে জার্মানি স্থানান্তরিত হন। মৃত্যু পর্যন্ত জার্মানিতেই ছিলেন। জার্মানিতে তিনি হাইডেলবার্গ জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। মাজলিসে আনসারুল্লাহর তত্ত্বাবধানে জার্মানির 4টি অঞ্চলের একটির আঞ্চলিক নাজিম হিসাবেও খেদমত করার সুযোগ পেয়েছেন। নাজিম এলাকা হিসেবে খেলাফতে রাবেয়ার 4র্থ খেলাফতের যুগে প্রথম পুরস্কার পেয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের 2 কন্যা এবং 4 পুত্র তিনি রেখে গেছেন। তার 2 পুত্র
জালাল শামস সাহেব এবং মনির আহমদ জাভেদ সাহেব ওয়াকফে জিন্দেগি, তাদের এক জামাতা হানিফ মাহমুদ সাহেবও রাবতে রয়েছেন, জামাতের মুরব্বী নায়েব নাজির ইসলাম ইরশাদ তিনি, এবং ওয়াকফে জিন্দেগি তুর্কি ডেস্কের ইনচার্জ তার পুত্র জালাল শাম সাহেব লেখেন, সবসময় তার চেষ্টা থাকতো খলিফায়ে ওয়াক্ত যদি উপস্থিত থাকেন, এখানে যখন আসতেন খলিফা ওয়াক্তের পিছনে নামাজ পড়ার চেষ্টা থাকতো। গভীর ইবাদত গুজার মানুষ, দোয়ার রীতিও তার খুবই আকর্ষণীয় ছিল। এত বেদনা আর সাথে দোয়া করতেন, এত আহাজারি ও বিগলিত চিত্তে দোয়া করতেন যে ফুটন্ত পানির যেভাবে আওয়াজ হয়ে থাকে সেভাবে তার আবেগ প্রকাশ পেত এবং খোদার দরবারে তিনি সেভাবে আহাজারি করতেন। তিনি লেখেন যে তার ভাই মুরে জাভেদের বয়স যখন 6 বছর ছিল, তার নিউমোনিয়া হয়ে যায়, অসুস্থ হয়ে যান, প্রাণ রক্ষা পাওয়ার কোনো লক্ষণ ছিল না, বাধ্যত অসম্ভব ছিল। ডাক্তাররাও নৈরাশ্যকর সংবাদ শোনায়, জবাব দিয়ে দেয়। আমাদের পিতামাতা উভয়ই বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে দোয়া করেন যে হে আল্লাহ, এই সন্তানকে আমরা ওয়াকফ করব। আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করেছেন, কিন্তু এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যায়, তার মা বলেন বাচ্চার অন্তিম মুহূর্ত মনে হচ্ছে, আপনি কই যাচ্ছেন? নামাজের সময় ছিল, তিনি বলেন বাজামার নামাজের জন্য। তিনি বলেন যে তার কাছেই যাচ্ছি, যার স্বাস্থ্য দেওয়ার শক্তি আছে, তার কাছেই যাচ্ছি। তার পবিত্র খোদায় তার এমন দৃঢ় বিশ্বাস ছিল। সিন্ধুতেও যখন জামাতের কোনো কর্মী বা অ্যাকাউন্ট্যান্ট বা হিসাব রক্ষক যখন ছুটিতে যেত, তিনি তার জায়গায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তার দায়িত্ব পালন করতেন। তিনি প্রারম্ভেই ওসিয়ত করেছিলেন, আর যুবকদেরকে ওসিয়ত করানোর গভীর আগ্রহ রাখতেন। নিজের কাছে ওসিয়ত ফর্ম রাখতেন, নসিহত করতেন যে আলসিয়ত পুস্তিকা পড়ো এবং ওসিয়ত করো। ইনি দেখেন যে তিনি তার অর্ধেক সন্তান, অর্থাৎ 4 সন্তানের 2জনকে ওয়াকফ করেছেন, আর 2 কন্যাদের একজনের বিয়ে দিয়েছেন ওয়াকফে জিন্দেগির কাছে। তার মেয়ে খুব সম্ভব লিখেছেন যে তিনি সারা জীবন প্রতিদিন কেবল নিজেই তেলাওয়াত করতেন না, বরং সকল সন্তান সন্ততি পৌত্র পৌত্রী দহিত্র দহিত্রীকে নামাজ এবং কোরআনের তেলাওয়াতের নসিহত করতেন। হযরত মসিহ ইসলামের পুস্তক প্রতিদিন তিনি পাঠ করতেন। তিনি বলতেন যে আমি মসিহ ইসলামের বইগুলো 3 বার অধ্যয়ন করেছি। মেয়েকে তিনি জিজ্ঞেস করেন যে তুমি পড়ো কিনা। তিনি সামাজিক প্রথার চরম বিরোধী ছিলেন। তিনি বলেন প্রধানত আমাদের পরিবারে কোনো প্রকার কুপ্রথার ধারণাই নেই, কিন্তু এর সামান্য কোনো লক্ষণ দেখলে তিনি অসন্তুষ্ট হতেন এবং সেখান থেকে উঠে চলে যেতেন। আল্লাহর উপর গভীর বিশ্বাস ছিল। তার অন্তিম রোগ অনেক দীর্ঘ ছিল, কিন্তু ধৈর্যের সাথে তিনি সেই সময়টি অতিবাহিত করেছেন। তার ইবাদত সম্পর্কে, বিশেষ করে তার সাথে যাদের দেখাশোনা হতো এবং তার সব সন্তানের সাথে লিখেছেন যে তার ইবাদতের দৃশ্য বড় আকর্ষণীয় ছিল। মনে হতো যেন তার হৃদয়ে গভীরভাবে উদ্বেলিত এবং বিগলিত চিত্তে দোয়া করতেন। খেলাফতের সাথে তার গভীর সম্পর্ক ছিল। এখানে যখন আসতেন অপেক্ষায় থাকতেন যে কখন আমি অফিস থেকে বাইরে আসবো আর আমাকে সালাম করবো। অনেক সময় অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, অথচ তিনি বয়োবৃদ্ধ ছিলেন, দুর্বলতা ছিল। যাই হোক, খোদা তাআলা বহু গুণের আধার বানিয়েছেন তাকে। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং করুণা রাজিতে সিক্ত করুন। তার সন্তান সন্ততিকে তার দোয়ার উত্তরাধিকারী করুন এবং তার নেকি এবং পুণ্যকে ধরে রাখার তৌফিক দিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.